নমস্কার বন্ধুরা, আমার হানিবানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই খুব ভালো আছি। আমার র্যাবিটসও খুব ভালো আছে। বন্ধুরা, যাদের বাড়িতে র্যাবিট আছে তাদেরকে বলবো যে কুকুর, বিড়াল আর ইঁদুর এই তিনটি পশুর থেকে একটু সাবধানে রাখবেন। কেননা এই তিনটে পশু কিন্তু র্যাবিটকে দেখলেই আক্রমণ করে। র্যাবিটের পরম শত্রু হচ্ছে বিড়াল, কুকুর আর ইঁদুর। বিড়াল তো যখন দেখলেই শুধু ওত পেতে থাকে, ছাদে হোক যেখানে হোক সেখানে ওত পেতে থাকে, যে খরগোশ দেখলেই আক্রমণ করবে। সেই জন্য আমি ছাদে টাদেও নিয়ে যেতে পারি না। আগে আগে আমি খুব ছাদে ঘোরাতে যেতাম র্যাবিটকে, কিন্তু এখন আমি একটু ছাদেও নিয়ে যেতে পারি না, কারণ যখন তখন যেখান থেকে খুশি একটা বিড়াল এসে ওদের আক্রমণ করে দেয়। তবে বিড়াল কিন্তু কামড়ায় কম, ও আঁচড়টা দেয় বেশি। আর কুকুর কুকুর র্যাবিটকে দেখলেই কামড়ে দেয় বা মুখে করে নিয়ে অন্য কোথাও চলে যায়। আর ইঁদুর শত্রু ওদের ঠিকই, কিন্তু খুব যে বেশি আক্রমণ করে তা নয়। তো বিড়াল আর কুকুরের থেকে বেশি দূরত্বটা রাখতে হবে বা সাবধানে রাখতে হবে। বাড়িতে যদি ইঁদুর থাকে, ইঁদুরকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু আমাদের র্যাবিটকে বাঁচানো যাবে না। তো এরা কামড়ালে বা আক্রমণ করলে বা আঁচড় দিলে কি হয়, সেই নিয়েই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। র্যাবিট কিন্তু খুবই শান্ত প্রকৃতির, আর খুব নিরালা জায়গায় ওরা থাকতে বেশি ভালোবাসে। ওরা নিজের মতো নিজেই থাকতে বেশি পছন্দ করে। যেখানে বেশি হইচই চেঁচামেচি সেরকম জায়গাতে ওরা থাকতে বেশি পছন্দ করে না। ওরা নিজের মতো নিজেই থাকে। আর সেই কারণেই হয়তো কুকুর বিড়ালরা ওদেরকে বেশি আক্রমণ করে। আসলে কথায় আছে না যে নরম মাটিতে পাড়া দিতে বেশ ভালোই লাগে। যেখানে নরম পায় সেখানেই মানুষ পাড়া দেয়, এরকমই আসলে হয়তো ব্যাপারটা। তো যাই হোক, কুকুর, বিড়াল, ইঁদুর এদের থেকে ওদের র্যাবিটকে খুব সাবধানে রাখতে হবে। বাড়িতে যদি কুকুর বিড়াল থাকে, অনেকেই আছে কুকুর বিড়াল পোষে, তাহলে তাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিয়ে রাখবেন। আর যদি বাইরের বিড়াল এসেও অনেক সময় ওদেরকে কামড়ে দেয়, ধরুন একটু ছাদে নিয়ে গেলাম, কামড়ে দিল, বা একটু বাগানে ঘুরতে নিয়ে গেলাম, বাগানে হয়তো একটু ঘাস খাচ্ছে, ফট করে এসে কোথার থেকে যে বিড়াল গন্ধ পেয়ে যায় বা কিভাবে বুঝতে পেরে যায়, ঠিক এসে বিড়াল কামড়ে দেয় বা আক্রমণ করার চেষ্টা করে, আঁচড় দেয়। তখন আমরা কি করব, কি করা উচিত? আগেও আমি এটা বুঝতে পারতাম যে কি করব। আমার সাথেই এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন আমি বুঝতে পারছিলাম না কি করব। তো আমি তারপরে ডাক্তারের সাথে, পশু ডাক্তারের সাথে আমি আলোচনা করলাম। সেই থেকে আমি একটা অভিজ্ঞতা এসেছে, সেই জন্যই আমি এই ভিডিওটা বানালাম। তো বিড়াল যখনই দেখবেন কামড়ে দিয়েছে বা আঁচড় দিয়েছে র্যাবিটকে, তখনই কি করবেন, সঙ্গে সঙ্গে ওই যেই জায়গাটা আঁচড় দিয়েছে বা কামড়ে দিয়েছে সেই জায়গাটা সাথে সাথেই একটু সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। সাথে সাথেই ওটা করতে হবে যাতে কোনো রকম জীবাণু না থাকে। সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। নিয়েই সাথে সাথে আপনার বাড়ির পাশে যে পশু হাসপাতাল থাক বা পশু ফার্মেসি বা কোনো পশু ডাক্তার যদি থাকে, সাথে সাথে সেখানে নিয়ে যেতে হবে। তবে বাড়িতে একদমই এসব চিকিৎসা করার চেষ্টা করবেন না। হয়তো এমন আছে আমরা অনেক সময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে ওদের চিকিৎসা করলাম, তো এটা একদমই করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়েই করবেন। তো এই গেল বিড়াল কামড়ালে কি করবেন। আর কুকুর যদি কামড়ায়, কুকুর র্যাবিটের একদম ঘাড়ে কামড়ায়। তো কুকুর কামড়ালে বাঁচার আশা থাকেই না বলা চলে। তবে যদিও দেখেন যে র্যাবিট
বেঁচে আছে বা একটু সারা শব্দ দিচ্ছে বা নড়াচড়া করছে, তাহলে সাথে সাথেই ওই একই পদ্ধতি সঙ্গে সঙ্গে আপনি সাবান জল দিয়ে তাতে একটু ধুয়ে নিয়ে, মানে আসলে জীবাণুটা পরিষ্কার করে নিয়ে আপনাকে হাসপাতালে চলে যেতে হবে। আর হাসপাতাল হোক বা কোনো ফার্মেসি বা কোনো কোনো ডাক্তারের কাছে, যে যার কাছেই হোক, আশেপাশে যাকেই পাবেন তার কাছেই চলে যাবেন। গিয়ে উনি মানে ডাক্তারের পরামর্শ নিয়েই ভ্যাকসিনটা দিয়ে দেবেন। ওদের ভ্যাকসিন একটা 6টা-7টা একটা ডোজ থাকে, সেই ভ্যাকসিনটা আপনি দিয়ে দেবেন। ওটাও বাড়িতে কিন্তু একদমই ট্রাই করবেন না। অনেক সময় আছে বাড়িতে নিয়ে এসে আপনি দিয়ে দিলেন, এটা কিন্তু করার চেষ্টা করবেন না। ওটা ডাক্তারের পরামর্শ নিয়েই, ডাক্তারের সাথে ডাক্তার যেরকম করে বলে বা যেভাবে দেয় সেভাবে আপনি দিন। র্যাবিটের যে এবি ভ্যাকসিন আছে বা র্যাবিসিং ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো ডাক্তার যেরকমভাবে যাকে যেভাবে দেবে, কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না। এটা ওয়েট অনুযায়ী বা লেন্থ অনুযায়ী এদের নানান রকমের ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিনগুলো কোনো মতেই ফার্মেসি থেকে কিনে নিয়ে এসে আপনারা নিজেরা বাড়িতে চিকিৎসা করানোর চেষ্টা করবেন না, এতে কিন্তু ওদের আরও ক্ষতি হতে পারে। তো ডাক্তারের পরামর্শ নিয়ে ওদের এবি ভ্যাকসিন বা র্যাবিসিং ভ্যাকসিন দিয়ে নেবেন। 6টা থেকে 7টা ভ্যাকসিন দিলেই ওরা মোটামুটি সুস্থ হয়ে যাবে। আর সুস্থ হয়ে গেলে তাহলে কিন্তু আর কোনো ভয় থাকে না। আসলে রাস্তার কুকুরের খুব বিষ থাকে, বাড়ির কুকুরগুলো কামড়ালে এতটা ক্ষতি হয় না, কারণ বাড়ির কুকুর ভ্যাকসিন দেওয়া থাকে, তার জন্য অতটা ক্ষতি হয় না। কিন্তু রাস্তার কুকুর কামড়ালে কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যায়। তো একটু র্যাবিটকে একটু সাবধানে রাখবেন, যাতে বাড়ির বাইরে বা কোনো রকমভাবে জানলে বাড়ির বাইরে বেরিয়ে না যেতে পারে, বা বাগান টাগানে গেলে একটু সাবধানে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। চলুন, টাটা, বাই বাই।